তো এই সাবকনসিয়াস মাইন্ডটাকে কিন্তু খুব সাবধানে রাখতে হয়, কারণ এই সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু খুব গায়ে সবসময় তেল মেখে থাকার মতো, বারবার ফিসলে যায়। তো আপনি যদি সবসময় একে একটা নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে রাখেন, তাহলে কিন্তু ও সবসময় আপনার ভেতরে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টই আপনার শরীরের মধ্যে থেকে উদ্রেক করতে থাকবে, যে সবসময় খারাপ জিনিসটা নিজের ব্যাপারে অন্যের ব্যাপারে, নিজের ব্যাপারে অন্যের ব্যাপারে। এবং না বাচক শব্দটা ওর মধ্যে ঢোকালে কিন্তু ও কিন্তু সেটাকে নিয়ে যাবে। আবার যে মুহূর্তে আপনি ওকে হ্যাঁ বাচক শব্দ বা একটা পজিটিভ ভাইবস এর মধ্যে রাখবেন সবসময় নিজের ব্যাপারে এবং অন্যের ব্যাপারে, সে কিন্তু সবসময় এই পজিটিভ দিকটা সম্বন্ধে আপনাকে দেখাবে। ধরুন কোনো একটা খুব খারাপ পরিস্থিতি যেখান থেকে আপনাকে উদ্ধার পেতে হবে, কারণ ভালো খারাপ দুটো পরিস্থিতি নিয়ে তো আমরা সবসময় চলি, কোনো পরিস্থিতি স্ট্যাটিক নয় যে আজকে একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে মানে কালকে আর ভালো পরিস্থিতি আসবে না, তা নয়। কিন্তু ভালো পরিস্থিতিতে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সবসময় ভালো থাকছে, কিন্তু খারাপ পরিস্থিতিতে সে সবসময় একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করে। তো সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে কিভাবে, যে সবসময় তাকে একটা পজিটিভিটির মধ্যে রাখতে হবে। না, আমি এটা পারবো, এটা আমাকে করতে হবে, আমার কাছে কোনো অপশন নেই, হাল ছেড়ে দিলে হবে না। এই যে হাল ছেড়ে দেওয়া, আমি পারবো, এই যে আমাদের মনের ভেতরে হয় না, মনের ভেতরে দুটো প্রকার কনভারসেশন চলতে থাকে আমাদের মধ্যে, হবে কি হবে না। সেই হবে কি হবে না এই দুটোই কিন্তু আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে একটা অন্তর্দ্বন্দ্ব চলে, যে পারবো কি পারবো। যদি আপনি সবসময় তাকে একটা নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে রাখেন, তাহলে কিন্তু ও আপনাকে পারবো না 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 এই ব্যাপারটার মধ্যে নিয়ে যায়। কিন্তু আপনি যদি ওকে সবসময় বোঝান যে না, আপনি আপনার দ্বারা হবে, বা আমি একটা পজিটিভ ভাইবস এর মধ্যে দিয়ে আপনি সবসময় থাকেন, তাহলে কিন্তু আপনি সেই কাজ থেকে উদ্ধার পেতে পারেন। তো এই সাবকনসিয়াস মাইন্ড হলো আমাদের একটা পাওয়ার হাউস। তো এই পাওয়ার হাউসকে আমাদের কাজে লাগাতে হবে কিভাবে? পাওয়ার হাউসকে সবসময় একটা ভালো দিকে আপনাকে ভাবতে হবে, এবং যত আপনি ভালো ভাববেন, আপনি ভাবুন না, ভাবতে তো পয়সা লাগছে না, ভাবতে আমাদের কোনো প্রকার কি বলবো এনার্জি ওয়েস্ট করতে হচ্ছে না। আপনি বসে বসে ভাবুন না, সবসময় ভালো ভাবুন, নিজের ব্যাপারে ভাবুন না, আপনাকে অন্য কারোর ব্যাপারে ভাবতে হবে, নিজের ব্যাপারে ভাবুন, নিজেকে কিভাবে আপডেট করবেন সেই ব্যাপারে ভাবুন, অন্যেরটা না দেখে। যে আমাকে করতে হবে, আমি এটা পারবো, আমি এটা পারবো, এই যে পারবো ব্যাপারটা না 10 বার করে নিজের মধ্যে বলুন, এটা আমি পারি, পারবো, করতে হবে, আমাকে এটা চাই, আমাকে এটা পেতে হবে, এই জন্য আমাকে যা যা করতে হয় সেটা করতে হবে, এই যে হবে, এটা সাবকনসিয়াস মাইন্ড ভীষণ ভালোভাবে র্যালিশ করে। এটা দিলে ও খুব খুশি হয়, যেটা পারবো পারবো পারবো। তো সেটাই দিই আমরা, যেটা ও করতে পারে। যা ভাববেন সেটাই হবে। সো অলওয়েজ থিঙ্ক গুড, অলওয়েজ স্পিক গুড, থিঙ্ক পজিটিভ, এবং পজিটিভিটি ছড়ান, পজিটিভ ভাইবস ব্যবহার করুন, অন্যের জীবনে না পারলেও অ্যাটলিস্ট নিজের জীবনে, নাকি আপনাকে দেখে অ্যাটলিস্ট আরো আশপাশের কেউ একজন যদি একটু শিখতে পারে যে কিভাবে পজিটিভ থাকা যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, লাইক করতে থাকবেন, এরকম আরো ভালো 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 থাকার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।